ইডির হানা মেদিনীপুরে। সকাল গড়িয়ে বিকেল প্রায় 5 ঘন্টা ধরে গৃহস্থের বাড়িতে চলল তল্লাশি অভিযান। সূত্র মারফত খবর, রেশন দুর্নীতি তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ ব্লক দাঁতন 2 ব্লকের ধনেশ্বরপুরে এক গৃহস্থের বাড়িতে হানা দেয় ইডির বেশ কয়েকজনের একটি টিম। শুক্রবার সকাল প্রায় 11টার কিছুক্ষণ পরে গৃহস্থের বাড়িতে আসে ইডির দল। এরপর টানা 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জানা গিয়েছে, এক চাল ব্যবসায়ীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। পরে অবশ্য কিছু স্টেটমেন্ট রেকর্ড, ব্যাংকের খতিয়ান, আর্থিক লেনদেনের বিষয় রেকর্ড করে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও আসে তদন্তকারী এজেন্সি ইডি। জেলার দাঁতন 2 ব্লকের ধনেশ্বরপুরের চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়িতে আসে ইডি আধিকারিকরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইডি আধিকারিকরা যখন আসেন তখন অবশ্য বাড়িতে ছিলেন না স্বদেশবাবু। কিছুক্ষণ পরে তিনি বাড়িতে এলে প্রায় 5 ঘন্টা ধরে বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন আধিকারিকেরা। প্রসঙ্গত, স্বদেশবাবুর বাবা সুবল বেরা হাস্কিং চালের ব্যবসা করতেন। পরবর্তীতে চাল ব্যবসা শুরু করেন স্বদেশকান্তি বেরা। বর্ধমান সহ বিভিন্ন জায়গায় চালের ব্যবসা করতেন তিনি। এদিন সকালে তার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। স্বদেশকান্তি বেরার নিকট আত্মীয় সীতানাথ প্রধান জানিয়েছেন, রেশন দুর্নীতি তদন্ত এসেছিল ইডি আধিকারিকরা। স্বদেশকান্তি বেরার ব্যাংক স্টেটমেন্ট, আর্থিক লেনদেনের বিষয় সহ একাধিক তথ্য খুঁটিয়ে দেখেন তারা। পাশাপাশি বেশ কিছু তথ্য ইডি রেকর্ড করে। রেশন চাল সরবরাহ কিংবা রেশন সংক্রান্ত কোনো ক্ষেত্রেই যোগ নেই তার। জানতে চাইলেন ওনারা স্বদেশকান্তি বেরার কাছ থেকে কী তথ্য, সেটা তার ল্যাপটপে নোট করে নিয়ে গেছে। সেটা তা আমাদেরকে ঢুকতে দেয়নি না। ইডি আধিকারিক ছিল স্বদেশকান্তি বেরা ছাড়া, আদার্স কাউকে ঢুকতে দেয়। ওনাকে ব্যাংক ডিটেলস বা ব্যাংক ডিটেলস, কী লেনদেন হয়েছে, কোথায় কী করেছে, সেইটুকু তথ্য নিয়ে গেছে। আর কিছু তেমন কিছু বলতে পারবো না। রেশনের চাল নিতেন না? রেশনের চাল না, বর্ধমানের মিলের চাল। বর্ধমান মিল থেকে লাখ চাল লোড হতো। কোনো রেশনিক দুর্নীতির কারণে এই ছেলে কোনোদিন করেনি। ওই পর্যন্ত আমাদের এখানে কোনো রেশন চালের ব্যবসা নেই। শুধু বর্ধমান নাকি আরামবাগও আছে? আরামবাগও আছে, সেটা আমি জানি না। কোন মিলের সঙ্গে কাজ করে সেটা আমার আমি জানি না। বাড়ির আর কাউকে কি কোনো জিজ্ঞাসাবাদ করেছে? কাউকে জিজ্ঞেস করে শুধু স্বদেশবাবুকে? ব্যবসাটা মূলত কার ছিল, স্বদেশবাবু নাকি? না, বাবার না, স্বদেশ করতো, ঠিকঠাক করে সংসার চালানোর জন্য। এটা কোনো আপনাদের বাড়ি ঘর দেখে না। আগে কি সুবলবাবু করতেন? না, সুবলবাবু করতে আমরা তখন হাস্কিং চালের ব্যবসা হতো। মানে বাইরে গ্রামে গঞ্জে ধান পাঠিয়ে ভাগিয়ে এনে এখানে চাল বেচতো। সেটা সুবলবাবু করতেন? সেটা তো বাবা করতো, চালের ব্যবসা। সে চাল বন্ধ হয়ে গেল 2002-3 সাল থেকে বন্ধ হয়ে গেছে। সে চালে তার ব্যবসা এখন নেই। এখন যা হচ্ছে তো সব রাইস মিলের চাল। আমরা খাচ্ছিও রাইস মিলের চাল আর বিক্রি করছিও রাইস মিলের চাল।